হাই বন্ধুরা, আজকে আবার ছাদে করতে হবে খুব ইম্পর্টেন্ট একটা কাজ। স্ট্রবেরি গাছটার দিকে একটু নজর দিতে হবে। এই দেখুন, অসময়ে একটা স্ট্রবেরি হয়েছে। সাইজটাও নেহাত খারাপ নয়, হালকা রঙও চলে এসেছে, আর এর ওপর দিকে দুখানা ফুলও রয়েছে। এই দেখুন, কিন্তু প্রবলেমটা হচ্ছে এপ্রিল মাসের ফার্স্ট উইক শেষ হয়ে গেল, এখনও রানারের দেখা পেলাম না। গাছগুলি অবশ্যই একটু পুষ্টির অভাব আছে। আজকে হালকা করে একটু দেখাশোনা করতে হবে, আর কিছুটা খাবারও দিতে হবে। প্রথমেই যেই কাজটা করব সেটা হচ্ছে গাছগুলিকে একটু পরিষ্কার করে নেব। যত হলুদ পাতা আছে, শুকনো পাতা আছে, সেগুলিকে ছিঁড়ে নেব। হালকা করে টান দিলেই দেখবেন গোড়ার থেকে খুলে চলে আসছে। কোনো কষ্ট করতে হবেই না। এই পাতাগুলিকে ছিঁড়ে না ফেললে এই পাতাগুলির থেকে ফাঙ্গাল ইনফেকশন ছড়াতে পারে। এই পাতাগুলোর জন্যই অনেক রোগ ব্যাধির পরিমাণও বেড়ে যেতে পারে এই গাছগুলিতে। আমার কাছে স্ট্রবেরি গাছের সম্বল বলতে এই একটা গাছই। এইটাকে যে করে হোক বাঁচিয়ে রাখতে হবে। আর এই গাছটার থেকে অনেকগুলো চারাও বানাতে হবে রানারের মাধ্যমে। তাই এর পরের কাজ হচ্ছে, যেই ফুল দুটো হয়ে আছে সেই ফুল দুটোকে কেটে ফেলবো। যদি এই ফুল দুটোর থেকে স্ট্রবেরি নিতে যাই, তাহলে গাছের বেশিরভাগ পুষ্টিটাই এই স্ট্রবেরি তৈরিতে খরচা করে ফেলবে। এই সিঙ্গেল স্ট্রবেরিটা হয়ে আছে, এটা থাক, এটা এক দুদিনের মধ্যেই পেকে যাবে। শুনেছি অসময়ের স্ট্রবেরি নাকি অনেক মিষ্টি হয়। দেখা যাক কি হয়। এইবার খাবার দাওয়ার পালা। তার আগে গোড়ার মাটিটাকে একটু খুঁচিয়ে নরম করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি গাছ খাবার গ্রহণ করতে পারবে। খাবার হিসেবে দিয়ে দেব হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল ইত্যাদির মিশ্রণগুলি। আর এরপরে দিয়ে দেব এক মুঠো মতো গোবর সার। এই টবের চারপাশে ইউরিয়ার দানা 4-5টা দিয়ে দিতে পারলে খুব ভালো হতো, তাহলে গাছের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হতো। কিন্তু যেহেতু এটা ফলের গাছ, তাই কোনো প্রকারের রাসায়নিক সার ব্যবহার করতে আমি চাইছি না। সবশেষে এই গাছের গোড়ায় জল আর দেব না, কারণ কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, মাটিটা এখনও ভেজাই রয়েছে।